যারা উপস্থিত আছেন, আপনারা সবাই জানেন, সবাই বুঝতেছেন আমার অন্তরের মাঝে কি হচ্ছে। আমার বলার কোন ভাষা নেই। আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। মনিটরে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে খুনি, আরেকজন হচ্ছে যাকে খুন করা হয়েছে। যাকে খুন করা হয়েছে তার নাম হচ্ছে ইমরান। সে একজন ফুটবল প্রেমী। দেশের গোপালগঞ্জে তার একটি ক্লাব রয়েছে। সে এবং তার ভাইদের তত্ত্বাবধানে সে ওই ক্লাবটি পরিচালনা করেন, ফুটবল ক্লাব। যেহেতু সে একজন ফুটবল প্রেমী, তারই ধারাবাহিকতায় সে সুযোগ পেলেই, ছুটি পেলেই সে রাতে তার টিম কিংবা গ্রুপ নিয়ে ফুটবল খেলতে চলে আসেন। তেমনইভাবে জোভাইলি নেস্টোর পাশে একটি মাঠে তারা খেলছিলেন। মাসখানেক আগের ঘটনা, যেটি আপনারা এরই মধ্যে আমাদের পেজে দেখেছেন। সে খেলা চলাকালীন অন্য একটি দল বা অন্য একটি টিম এসে তাদেরকে বাধা দেয়। বাধার এক পর্যায়ে বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার মাঝে ওই টিমেরই কয়েকজন সদস্য তাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে, যার ছবি আপনারা খুন হিসেবে দেখতে পাচ্ছেন, সে ধারালো ছুরি বা চাপাতি কোনো একটি দিয়ে ইমরানের গলায় আঘাত করে। আঘাতের এক পর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এই সংবাদটা আপনারা আমাদের মাধ্যমে দেখেছেন, জেনেছেন। খুবই দুঃখজনক একটি বিষয়। সামান্য একটি খেলাকে কেন্দ্র করে আমরা কিনা করতে পারি, কিনা করেছি, যেটি শুধু একজন ইমরান নয়, যেটি পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আর এই ক্ষতিটা আমরা মনে করি পুরো বাংলাদেশের হয়েছে। কথাটা কেন বলছিলাম, দুদিন ধরে কিন্তু আপনারা বেশ কিছু ভিডিও দেখছেন, ছবি দেখছেন, ইফতারকে কেন্দ্র করে, তাও বাংলাদেশিরা কয়েকজন যেভাবে একজন একজনকে কিক দিচ্ছে, উড়ন্ত লাথি দিচ্ছে। সে লাথিতে যদি কোনো অসুস্থ রোগী বা হাড়ের রোগী থাকতেন, জায়গায় মারা যেতেন, তাহলে আরেকটি নিউজ হয়ে যেত, আরেকটি ঘটনা ঘটে যেত। আমরা হচ্ছি ওই জাতি, যে জাতি বিদেশের মাটিতেও নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি না, ওই শিক্ষাটুকু নিতে পারি না যে আমাদের জন্য কি ভালো হবে এবং কি খারাপ হবে। ইমরানের এই ঘটনার পরে যদিও পুলিশ বেশ কয়েকজনকে, খুনিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, আইন অনুযায়ী তাদের সাজা হবে। কিন্তু এই সাজাটা কার হচ্ছে? এই সাজাটা হচ্ছে পাসপোর্টধারী এমন কিছু নরপশুর, যে নরপশুগুলো বিদেশের মাটিতে ৩২ লক্ষ প্রবাসীর মাথা নত করেছে এবং প্রবাসীকে অপমানিত করেছেন। এই নরপশুগুলো সাজা হচ্ছে বা সাজা হবে। ইমরানের লাশ ঘটনার পরেই দেশে গেছেন, গতকাল দেশে গেছেন। দেশে যাওয়ার পরে তার ভাইয়েরা উপস্থিত ছিলেন এবং অনেক মানুষ সে জানাজায় উপস্থিত ছিলেন। চলো আমরা সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। যারা উপস্থিত আছেন, আপনারা সবাই জানেন, সবাই বুঝতেছেন আমার অন্তরের মাঝে কি হচ্ছে। আমার বলার কোন ভাষা নেই। আমি কুয়েত প্রবাসী, আমার ছোট ভাই ইমরান সে সৌদি প্রবাসী, নাসার সৌদি প্রবাসী। যখন আমি শুনতে পেরেছি আমার ভাই দুনিয়াতে নেই, আমি পাগল হয়ে গেছি। কখন ফিরবো, কখন যাবো আমার ভাইয়ের কাছে, কখন দেখবো আর মুখ আমি। যাই হোক, অনেক কষ্ট বুকে জমা। আমি আল্লাহকে বিশ্বাস করি, কারণ সেই আদম হওয়া থেকে শুরু করে আজ অবধি আমরা সবাই একই পথে পথিক। মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে নিতে হবে। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আমার ভাইয়ের জন্য, আমার ছোট ভাই, আমার ছেলের কলিজার টুকরা, আমার ইমরান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, মনের থেকে দোয়া করবেন। ওর প্রতি আরো যদি কোনো ধরনের কোনো কষ্ট, ব্যথা, বেদনা কোনো কিছু থেকে থাকে, ওকে মাফ করে দিবেন আপনারা আল্লাহর হস্তে। বিশেষ করে আপনাদের সবার প্রতি। অত্যন্ত হৃদয় বিদারক ভিডিওটা আপনারাও দেখেছেন। আমরা চাই মূলত যে এমন ঘটনা প্রবাসের মাটিতে অন্তত আর কোথাও না ঘটুক। আর তাই নিজেদের আবেগ, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলো কন্ট্রোলে আনতে হবে। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে বিদেশের মাটিতে এমনভাবে থাকতে হবে যে আমার নিজের দ্বারা যেন অন্য কোনো পরিবার বা অন্য কোনো প্রবাসীর ক্ষতি না হয়। এদিক থেকে সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে সাবধান হতে হবে। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ইমরানের সাথে যে ঘটনাটা ঘটেছে, দোষী যারা গ্রেফতার হয়েছে তাদের বিচার হোক, এবং এই বিচারটা এমনভাবে হোক যাতে করে এই বিচার দেখে সবাই শিক্ষা পায়। ধন্যবাদ সবাইকে।